সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের সমাজে অনেকে আমরা বুঝে থাকি, জেনে থাকি যে কুরবানির দিনই কুরবানি করতে হবে। কিন্তু কুরবানি কি একদিনের জন্যই নির্দিষ্ট, না আরও দিন রয়েছে? এই বিষয়গুলো আমরা যদি কোরআন ও হাদিস থেকে একটু আলোকপাত করি, তাহলে আমরা বিস্তারিত আলোচনা করলে আমরা বুঝতে পারবো। আসুন আমরা কোরআন থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা বলছেন আপনি রবের জন্য নামাজ আদায় করুন অথবা সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এখানে নির্দিষ্ট না কোন দিনে কুরবানি করব। এই আয়াতে বলা হচ্ছে কুরবানি করুন। কোন দিনে, এই দিনটি আমাদের মাঝে কোরআন নির্দিষ্ট করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে বলেন, সুনানে তিরমিজিতে হাদিসটি এসেছে 1593 নম্বর হাদিসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদামা ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। আল্লাহর হাবিব বলেন, আদম সন্তানের সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার নিকটে কুরবানির দিনে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে পেয়ে গেলাম যে আদম সন্তানের সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার নিকটে কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা, ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন থেকে কুরবানি করার বিষয়টা আমরা জানতে পারলাম। আর কোন দিনে কুরবানি করব এটা বুঝতে পারলাম কুরবানির দিনে, অর্থাৎ 10 জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করব। আদম সন্তানের সবচেয়ে উৎকৃষ্ট আমল আল্লাহ তাআলার নিকট ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা। তাহলে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে কুরবানির দিনে আমরা প্রথম 10 জিলহজে আমরা কুরবানি করতে পারবো। প্রিয় উপস্থিতি, সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে 5545 নম্বর হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফাইন্নামা যাবহুন লিনাফসিহি ওয়া মান যাবাহা বা'দা আস-সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহু ফাআসাবা সুন্নাতাল মুসলিমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি 10 জিলহজে ঈদের নামাজের পূর্বে, ক্বাবলা আস-সালাহ, ঈদের নামাজের পূর্বে যদি সে কুরবানি করে, তাহলে সে এটা যেন যাবহুল লিনাফসিহি, তার নিজের জন্য, নিজের ভক্ষণ করার জন্য, নিজে খাওয়ার জন্য সে কুরবানি করলো, অর্থাৎ সে জবাই করলো। ওমান যাবাহা বা'দা আস-সালাতি, আর যদি নামাজের পরে, অর্থাৎ ঈদের নামাজ, ঈদুল আযহার নামাজের পরে যদি কুরবানি করে, ফাকাদ তাম্মা নুসুকুহু, সে ব্যক্তির কুরবানি পূর্ণ হয়ে গেল। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম কুরবানির সূচনা হবে ঈদের নামাজের সালাতের পরে, ঈদের নামাজ, ঈদুল আযহার নামাজের সালাতের পরে। আর যে ব্যক্তি ঈদের নামাজের সালাতের পরে কুরবানি করলো, সে যেন ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, সে মুসলমানদের সুন্নত সে আঁকড়ে ধরলো, অর্থাৎ ইব্রাহিম সুন্নাতে আবিকুম ইব্রাহিমের সুন্নতকে আঁকড়ে ধরলো, সুন্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সে আঁকড়ে ধরলো। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কুরবানির দিনে কুরবানি করতে পারবো। আসুন আমরা এছাড়া বুঝে নেই আরো 2টি দিন কুরবানির জন্য কি বাকি রয়েছে নাকি, হাদিস থেকে আমরা বুঝতে পারবো। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুল্লু আইয়ামিত তাশরিক যাবহুন। তিনি বলেন আইয়ামে তাশরিকের প্রত্যেকটি দিনই হচ্ছে কুরবানির দিন। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরবানির দিন কোথায় থেকে আসলো? তিনি বলছেন কুল্লু আইয়ামিত তাশরিকি, আইয়ামে তাশরিকের 3টি দিন রয়েছে। 10 জিলহজ, এরপরে 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এভাবে রয়েছে। এই 4টি দিন রয়েছে। এই 4টি দিনের মধ্যে 3টি দিনই কুরবানির দিন, জবহের দিন। এভাবে আমরা বুঝতে পারছি। তাহলে এখন প্রশ্ন আসে, 13 জিলহজে আমরা কি কুরবানি করতে পারবো? হানাফি মাযহাবে বলা হয়েছে যে আইয়ামে তাশরিকের দিন, ঠিক আছে, কুরবানি হাদিস দ্বারা বুঝতে পারছে আইয়ামে তাশরিকের দিনে কুরবানি করা যায়। আর এটা চতুর্থ, অর্থাৎ যে 13 জিলহজে কুরবানি নাজায়েজ কেন হচ্ছে? মুয়াত্তা মালিকে একটা হাদিস এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তারা বলেন, قال الأضحية يومان بعد النحر
ইয়াউমানে বাদা ইয়াউমান নাহরি। তিনি বলেন দুইজন বিশিষ্ট সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী ব্যক্ত করছেন যে 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 ইয়াউমানে আল উদহিয়াতু ইয়াউমানে, কুরবানি 2 দিন, ও বাদা ইয়াউমান নাহরি, অর্থাৎ কুরবানির দিন 10 জিলহজের পরবর্তী আরো 2 দিন কুরবানি করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম সম্মানিত উপস্থিতি যে 10 জিলহজে আমরা কুরবানি করতে পারবো, আর এই দিনে কুরবানি করা সবচেয়ে উত্তম। কোনো ব্যক্তি যদি সফররত অবস্থায় থাকে, কোনো ব্যক্তির যদি কুরবানির প্রথম দিনে সম্পদ যদি তার না আসে, পরবর্তী দিনে যদি তার ব্যবসায়ী তার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ঢুকে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য পরবর্তী দিনে অর্থাৎ 11 জিলহজ 12 জিলহজে কুরবানি অবশ্যই আদায় করতে পারবে, আর ওই ব্যক্তিকে অবশ্যই কুরবানি আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে উত্তম দিনে 10 জিলহজে কুরবানি করে, আর যারা না পারবো আরও পরবর্তী 2 দিনেও কুরবানি করে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুক।